জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি যে ক্লায়েন্টদের সামনে কালকে আমার মান সম্মান বাঁচিয়েছেন তার জন্য এটা ট্রিট। ইন্দ্রবাবু আজ আমার জন্য খাবার আনিয়েছেন, তাও আবার আমার পছন্দের খাবার, আবার নিজে বেড়েও দিচ্ছেন। মিতুল রে, আজ তোরই তো দিন। কি হলো? বসে আছেন কেন? ঠান্ডা হয়ে যাবে তো, খাওয়া শুরু করুন। আপনার এই গুণটা জানা ছিল না তো, মানে আপনি যে এত সুন্দর করে খাবার সাজিয়ে দিতে পারেন জানতাম না। আচ্ছা, অনুরাধা দি কি খাবেন? আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বলছি আমরা সবাই মিলে লাঞ্চ করছি, তো তুমি বুঝতে পারো। আর আমাদের একটা বেঙ্গলি ফুড আমরা এনেছি, যেখানে মাছ, ডাল, আলু পোস্ত এইসব কিছু আছে। এনজয় করবে, বসো। ও গড, ভাত! এখন আমায় দুপুরে ভাত খেতে হবে? দুপুরে তো আমি কন্টিনেন্টাল খাই। ইন্দ্রকে মুখের উপর না বলবো কি করে এখন? কি হলো, দাঁড়িয়ে কেন? বসো প্লিজ, জয়েন আস। বুঝেছি অনুরাধা দিদি, বিদেশি বাঙালি খাবারে অরুচি, তাই তো? দাঁড়াও, তোমাকে আজ আমি ভাতই খাওয়াবো। কি হলো অনুরাধা দি? আরে এসো এসো, বসো বসো, আমি তোমাকে সুন্দর করে খাবার সাজিয়ে দেবো। এসো বসো, এখানে এখানে বসো বলছি। দাঁড়াও, এখানে আলু পোস্ত আছে, মাছ আছে, ডাল আছে, আমি তোমাকে সুন্দর করে খাবার সাজিয়ে দিচ্ছি, খাও। আরে বাবা, এদেশে এসেছো, এদেশের খাবার খাও। কি বলো তো, পাউরুটি, ডিম সেদ্ধ এসব তোমরা খাও, এখানের খাবার খাও, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। কেমন? একটুখানি দিলাম ভাত, আগে এটাই খাও, আর আলু পোস্তটা খাও, তারপর আমি মাছটা দেবো। কেমন? ওকে ওকে, খাও না, খাও, ভালোবেসে দিচ্ছি, খাও। আমাকে হ্যারাস করছো তুমি তো? আমাকে শুধু একটা সুযোগ পেতে দাও, আমি তোমাকে এর 10 গুণ বেশি হ্যারাস করব। নাও, শুরু করো। We don't have any more time. जाओ जाओ जाओ, hurry up, hurry up, hurry up. Mom, जाओ. হ্যাঁ অনুরাধা, তুমি অফিসে যাও, ওই পাসওয়ার্ডটা জোগাড় করার ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে? এ বাবা, অনেক বেজে গেছে। অবশ্য আমারও কাজ প্রায় শেষ, আর একটুখানি করলেই হয়ে যাবে। লিসেন, हमें जो भी करना है ना, একটু ফাস্ট ফাস্ট করবো, ঠিক আছে? আরে ইটস ওকে, পাসওয়ার্ড তো পেয়ে গিয়েছি, বেশি টাইম লাগবে না। আর আমার মনে হয় না এখন অফিসে কেউ থাকবে। লেটস গো, লেটস গো। কারো গলার আওয়াজ পেলাম না, সবাই তো চলে গেছে। কে? মিতুল, কে ওখানে? কে? কে এখানে? কেউ নেই তো, কিন্তু আমি তো এই দিক থেকেই আওয়াজটা পেয়েছিলাম, স্পষ্ট শুনতে পেয়েছি।
তাহলে কি ভুল শুনেছি? ভুলই শুনেছি নিশ্চয়ই। ও নিশ্চয়ই বাইরের দিক থেকে আওয়াজ আসছিল, আমার মনে হয়েছে ভেতর থেকে আসছে। যাই, কাজটা করি। কাজ তো হয়ে এসছে। ইন্দ্রবাবু যেরকম বলেছে সেরকম ল্যাপটপটা বন্ধ করলে ঠিক হয়ে যাবে সবটা। শাট ডাউন। হয়ে গেছে। যাই। মাই গড, আর একটু হলে তো ধরা পড়ে যাচ্ছে না। তোকে ধরা পড়িনি, আর কিছু হবে না। ঠিক আছে, চলো এবার, একটা দেরি হয়ে গেছে। যাও তো এখান থেকে। আজকে আমি একটা খুব ভালো মুডে আছি। আই এম রিয়েলি ইন আ গ্রেট মুড। আর আমি তোমার সাথে কথা বলে সেটা স্পয়েল করতে চাই না। সো জাস্ট গেট। সেই তো, আমার সাথে কথা বলে এখন কেন সময় নষ্ট করবে? তোমার প্রত্যেকটা প্ল্যানে আমি তোমার সঙ্গে ছিলাম দাদা, আর এখন এখন তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ। সেবে, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। একদম আমাকে টাচ করবে না। আমি অনুরাধার সঙ্গে কথা বলেছি সেটা তুমি জেনে গেছো, তাই তো? কি করে জানলে? ফলো করছিলে নাকি আমাদের? ধরে নাও তাই। তোমার মতো ছেলেকে তো এমনি এমনি বিশ্বাস করা যায় না রনু, তাই ফলোই করতে হয়। সিমি, দ্যাটস গ্রেট, বিউটিফুল। এতদিনে একটা কিছু কাজের কাজ তাও করেছো তুমি। তাহলে তুমি আমাদের এরপর থেকে যত ইচ্ছা ফলো করো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আই ডোন্ট নিড ইউ এনিমোর। তোমাকে আমার আর কোনো দরকার নেই সিমি। এত সহজে তো আমি যাব না রনু। আমাকে কি তুমি এতটাই বোকা পেয়েছো? আমার প্রাপ্য টাকা না নিয়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও নড়বো না। কতদিন পর গুগলিটার সঙ্গে একটু খেললাম। তোমাকে এখানে কেন আনা হয়েছিল সিমি? কেন? হ্যাঁ, ইন্দ্রজিৎ লাহিড়িকে দুর্বল করে বিয়ে করার জন্য। আর তারপরে বিয়ে করার পর তোমার ডিভোর্স দিয়ে চলে যাওয়ার কথা ছিল, যাতে দাদা এতটা দুর্বল হয়ে পড়ে যে আর কোনোদিন বিয়ে করার কথা না ভাবতে পারে। তখনই সব সম্পত্তি হতো আমার। আর তুমি কি করেছো? কি করেছো তুমি? কিচ্ছু করতে পারোনি। ইউ আর গুড ফর নাথিং। তোমাকে এখানে আমি কেন পুষবো? কেন পুষবো সেবে? লাগছে রনু। কি সিমি দিদি আর রনু দাদা ইন্দ্রবাবুর এত বড় সর্বনাশ চায়? তোমাকে আমার ছুঁড়ে ফেলতে দুবারও ভাবতে হবে না সিমি। লাগছে না? লাগুক। আমার রুমে এসে আমাকে চার্জ করার সময় মনে ছিল না কিছু? ইন্দ্রবাবুর বিরুদ্ধে তোমরা এত বড় চক্রান্ত করছিলে? ছি! আপনি না ইন্দ্রবাবুর ভাই? দাদার পিঠে ছুরি মারার জন্য আপনি এইভাবে ছক কষছিলেন, যে মানুষটা কিনা আপনাকে এতটা ভালোবাসে, এতটা ভরসা করে। ছি রনু দাদা, ছি! মিতুল, কি আপল তাপল বলছো তুমি? আমি সব শুনেছি। কি বলছিলেন আপনি সিমি দিদিকে? বলছিলেন তো কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন? সিমি দিদি কেন এতদিন ধরে এই বাড়িতে আছে সেই কারণটা আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। ইন্দ্রবাবুর ক্ষতি করার জন্য আপনাদের সবটা চক্রান্ত ছিল। মিতুল, কি আপল তাপল বলছো তুমি? কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি আর সিমি তো এমনি কথা বলছিলাম। আর তুমি এর মধ্যে দাদা ভাইকে কেন টেনে আনছো? একদম অভিনয় করবেন না রনু দাদা। আমি সব শুনেছি, নিজের কানে শুনেছি। তুমি ভুল শুনেছো মিতুল। আমি সবটা ঠিক শুনেছি। আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম রনু দাদা। আপনাকে ঠিক হয়ে যাওয়ার জন্য আমি একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু না। ওই যে বলে না, কয়লা ধুলে যায় না ময়লা, আপনি হলেন সেই কয়লাটা। 1000 বার ধুলেও আপনি একই রকম নোংরাই থাকবেন, একই রকম ভাবে প্রত্যেকের ক্ষতি করার চেষ্টা করবেন।
কি বলেছিলেন আপনি আমাকে? আমি নাকি ফনা তোলা সাপ, তাই তো? আসলে এই ফনা তোলা সাপটা হলেন আপনি, দুধ কলা দিয়ে যাকে বাবা ইন্দ্রবাবু পুষে রেখেছেন। কেন করছেন আপনি এরকম? আপনার একটু বিবেকে বাঁধে না এসব করতে? আর না রণ দাদা, এই সাপকে তো আমি আর পুষতে দেব না বাড়িতে। আপনাদের মুখোশটা আমি সবার সামনে আজকে টেনে খুলে দেব, সবাইকে বলবো সবটা। কেন সিমি দিদি এতদিন ধরে এই বাড়িতে আছে, আপনারা কি চান, সিমি দিদি কি চক্রান্ত, সবকিছু। মিতুল, মিতুল প্লিজ, মিতুল। কি হবে রণ, এখন কি হবে? ও সবটা শুনে ফেলেছে, ও এখন কি সব বলে দেয়। সিমি তুমি গিয়ে মিতুলকে আটকাও, যাও না। আরে বাবা, আমি কি করব? আমার কথা শুনবে নাকি রণ? সিমি প্লিজ ট্রাই করো, যাও একবার। আরে রণ, রণ, ও সত্যি চলে গেছে, ও সত্যি চলে গেছে। এখন কি করব আমরা? ও চলে গেছে। আমি কি করবো? আমি হ্যালো, হ্যাঁ মামু, মামু তুমি এক্ষুনি আমার ঘরে একবার আসো প্লিজ। বউয়ের গায়ে তুমি হাত তুলছিলে? মা, আপনি কি, আপনি এসবের মধ্যে আমার বিরুদ্ধে কথা বলছেন? আপনি দেখছেন মেয়েটা যা খুশি তাই বদনাম দিচ্ছে আমার ছেলের নামে। আপনি কেমন ঠাকুমা? আমার ছেলে কি আপনার নাতি নয়? ও কি এ বংশের ছেলে নয়? ও কি বানের জলে ভেসে এসেছে নাকি? মেয়েটা কদিন হলো এ বাড়িতে এসেছে, ওর কথায় আপনারা অন্ধের মতন বিশ্বাস করছেন কেন? আপনারা বুঝতে পারছেন না বাজে কথা বলছে। বাবা প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, মিতুল মিথ্যে কথা বলছে। ও আগা ঘোড়া আমার ছেলেকে সহ্য করতে পারে না, সেজন্য সবসময় ওর নামে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করে। আপনারা কেন বুঝতে পারছেন না এই কথাটা? সেবারও তো বাজে কথা বলেছিল, সেটা তো প্রমাণ হয়ে গেছিল। তাই আমি মিথ্যে কথা বলছি রণ দাদা? আপনি আর সিমি দিদি ঘরে ঝগড়া করেননি? আপনি বলেননি যে সিমি দিদিকে আপনি বাড়িতে নিয়ে এসেছিলেন কারণ সিমি দিদি যাতে ইন্দ্রবাবুর মন গলিয়ে ইন্দ্রবাবুকে বিয়ে করে। তারপর যেন সিমি দিদি ইন্দ্রবাবুকে দ্বিতীয়বার ডিভোর্স করে ছেড়ে চলে যান আর ইন্দ্রবাবু একেবারে শেষ হয়ে যান। আর এই সব কিছু সিমি দিদি করতে পারেনি বলে সিমি দিদির আর এই বাড়িতে থাকা চলে না। আপনি এসব বলেননি? সিমি দিদি কোনো কাজের মেয়েই নয়, বলেননি এসব? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, বলেননি? মাই গড, মাই গড, তুমি কি বলে যাচ্ছ এসব? কোন জগতে থাকো তুমি? আরে বাবা, আমি কেন দাদা ভাইয়ের নামে এইসব কথাগুলো বলবো? আর তোমরা প্লিজ বিশ্বাস করো, আমার আর সিমির মধ্যে এই ধরনের কোনো কথা হয়নি। আই সোয়ার, এই ধরনের কোনো কথা হয়নি। কিন্তু তুমি যা ইচ্ছে বলবে আর সবাই সেটা মেনে নেবে। তুমি কোনো প্রুফ নিয়ে আসো না। ইউ হ্যাভ এনি প্রুফ? তো প্রমাণ চাই, প্রমাণ। মিতুল বলেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। এই শোন রণ, তুই বাজে, তুই কুঁড়ে, তুই খারাপ, এ সবটা আমি জানতাম, কিন্তু তুই তোর দাদার পিঠে ছুরি মারতে পারিস এটা আমি ভাবতে পারিনি। তোকে দেখে আবার ঘেন্না করছে, জাস্ট ঘেন্না করছে, ঘেন্না। খোকা, আমি এই ভয়টাই পেয়েছিলাম। রণ যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, আমার মন বলছিল আজ না কাল ও ধরা পড়েই যাবে। কি হবে এবার ঠাকুর? কিভাবে বাঁচাবো আমি ওকে? তারপর আপনার পিসার সাথে বিয়ে হয়, তাহলে পিসিমণি আপনি কি পিসাকে ভালোবাসেন না? তোমার সাহস তো কম নয়, লঘু গুরু জ্ঞান তুমি সব হারিয়ে ফেলেছো।
একজন মায়ের বয়সী মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তুমি নিজের সঙ্গে সুমিত তুলনা করছো। আঙ্কেল, আমি কোনো তুলনা করছি না, আমি জাস্ট সত্যিটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা আঙ্কেল, আপনারা সবাই তো ইন্দ্র দ্বিতীয়বার বিয়ে দেওয়ার কথা ভেবেছেন, বিয়ে দিয়েছেন, আপনারা আশা করেছিলেন যে দ্বিতীয় বউটাকে নিয়ে ও সুখে থাকবে। ইন্দ্র ছেলে বলে এই শিফটটাও করতে পারে। আমি মেয়ে, তাই আমি করলেই দোষ আঙ্কেল? সিমি দেখো, আমাদের ফ্যামিলির কারোর এরকম মেন্টালিটি নয়, কিন্তু তুমি প্লিজ আমাদের দিকটা একটু বোঝো। তুমি এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছ, কই রণ তো একটা কথা বলছে না, আর সেই কারণেই এত কথা উঠছে। রণদাদা কি করে বলবে কথা? আপনি বুঝতে পারছেন না? আমি আপনাকে বললাম না, এতক্ষণ ধরে সিমি দিদি যা যা বললো সবকিছু বানিয়ে বানিয়ে বলেছে। সিমি দিদি, আমি হাত জোড় করছি তোমার কাছে, আর কত নাটক করবে তুমি? হ্যাঁ, আর কত নিচে নামবে বলো তো? রণ কিছু বলছে না, তার কারণ ও আরেকটু সময় নিয়ে সবার কাছে কথাটা বলতে চেয়েছিল, কিন্তু আপনারা, বিশেষ করে মিতুল, তুমি সেটা হতে দিলে না। বেশ, আমি মানছি আমি অনেক দোষ করেছি, কিন্তু আমার আর রণর ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, প্লিজ বিশ্বাস করুন। প্রমাণ চাই তো? ঠিক আছে, আমি সবাইকে প্রমাণ করে দিচ্ছি। দিদি, দিদি, আমার তো সিমির মতি গতি একদম ভালো ঠেকছে না। কি কেস খাওয়ায় কে জানে। এত লজ্জা পাচ্ছ কেন? সবাই তো বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাইনি, দূর বোকা, যাও পরিয়ে দাও সিমিকে, সিঁদুরটা পরিয়ে দাও, যাও। কি লাজুক ভাগ নেই আমার, যাও যাও, এত লজ্জা পেল। বাবা ঠেলে সরাতে পারছি না, কি ভারী। একটা মেয়ে তার সিঁথিতে সিঁদুর নিয়েও কি মিথ্যে কথা বলে মিতুল? এরপরেও কি আপনারা বলবেন আমার আর রণর সম্পর্কটা শুধুই অজুহাতের, নিজেদের পিঠ বাঁচানোর জন্য? ঠাম্মি, এরকম আচমকা সিঁথিতে সিঁদুর তো মিতুলেরও উঠেছিল, তখন তো সবাই ওকে আদর করে বরণ করে নিয়েছিল। আমার বরণ হবে না? আমিও তো এখন এই বাড়ির বউ, আমারও তো বরণ হওয়া উচিত, তাই না? কি হলো ঠাম্মি, হবে না তো বরণ? খেলা যখন শুরু হয়ে গেছে, এরকম চুপ করে থাকলে হবে? ভাগ্নে, হ্যাঁ, যাও নিজের অধিকারটা ফলাও, অধিকারটা ছিনিয়ে নাও। Show them your acting skill.
অ্যাক্টিং করো, যাও আস্তে আস্তে। আমি তোমার পাশে আছি সিমি। মিতুল যা শুনেছে, না না, রণ আর যাই করুক আমার ক্ষতি করার কথা ও ভাববে না, কিছুতেই না। মিতুল নিশ্চয়ই ভুল শুনেছে। নিজের চোখে না দেখলে আপনি সত্যিটা বিশ্বাস করবেন না, কিন্তু রণদাদার হাত থেকে যে আপনাকে আর গুগলিকে আমাকে আগলাতেই হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে। আর এখন লড়াইটা আরো কঠিন হয়ে গেল। সিমি দিদি পাকাপাকি ভাবে এই বাড়িতে ঢুকে পড়ল। সাবধানে থাকতে হবে তোকে মিতুল। কিন্তু আমি জানি বলে বাবা, তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার ইন্দ্রবাবুকে, আমার গুগলিকে, আমার পুরো পরিবারকে রক্ষা করবে, আমি জানি। রণদাদা ইন্দ্রবাবুর পেছনে একটা জঘন্য খেলা সাজাচ্ছে, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওনাকে ঠকাচ্ছেন। তুমি যা ইচ্ছে বলবে আর সবাই সেটা মেনে নেবে। তুমি কোনো প্রুফ নিয়ে আসো না। ইউ হ্যাভ এনি প্রুফ? ইন্দ্রর প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আমি রণকে ভালোবাসি। কি আশ্চর্য, এইভাবে আবার বিয়ে হয় নাকি? আর ইন্দ্র দেখ, একটা কথা, মিতুল যেটা শুনেছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। দেখ বাবু, মিতুল কি শুনেছে না শুনেছে সেটা তুই ওর থেকে শুনে নিস, কিন্তু আমার মনে হয় মিতুল যাই শুনে থাকুন না কেন, উনি ভুল শুনেছেন। আর দেখ অর্ক, এই যে মিতুল বারবার রণকে ব্লেম করছে না, তাতে আমার একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমার। কি প্রবলেম? দেখ, রণ যে আমাকে পছন্দ করে না সেটা আমাদের ফ্যামিলির একটা ডার্ক সিক্রেট, আর এই ব্যাপারটা বারবার মিতুল সবার সামনে তুলে ধরছে। এইটাতেই আমার মানসিক প্রবলেম হচ্ছে। আমি এমন কিছু শুনতেও চাই না, বিশ্বাস করতেও চাই না যেটাতে আমাদের ফ্যামিলি বন্ডিং ভেঙে যায়। দেখ, রণ যে আমাকে অপছন্দ করে সেটা তো আমি জানি, কিন্তু মিতুল বারবার এটা মেনে নিতে পারছে না। আমি বোঝাচ্ছি, শুনছেন আমার কথা? ইন্দ্র, সেটাই ন্যাচারাল। ভুলে যাস না, মিতুল তো স্ত্রী। আমার তুই বুঝতে পারছিস না? আমি কাউকে বোঝাতে পারছি না, না মিতুল বুঝছে না তুই বুঝছিস, কেউ বুঝতে পারছে না। আমার ভয়। আমার কথা বলা এখনো শেষ হয়নি। আর কেউ না জানুক, আমি জানি যে কত বড় মিথ্যে কথাটা তোমরা বললে। একটা মিথ্যে ভালোবাসার নাটক সাজিয়ে বাড়ি শুদ্ধ প্রত্যেককে বোকা বানালে। আচ্ছা মিতুল, আমি না বুঝতে পারছি না, তুমি এখানে এসে এই কথাগুলো কেন বলছো আমাকে? তুমি তো নিজেই বললে আমি এই নাটকটা সবার সামনে ফেলেছি, তাই তো? আর এই নাটকের মেইন ভিলেন কে জানো? তুমি। হ্যাঁ, ঠাম্মিও বিশ্বাস করে নিয়েছে যে তুমি ভুল শুনেছ। তারপরও তুমি আমাকে এখানে থ্রেট দিতে এসেছো। তুমি হয়তো ভুলে গেছো মিতুল, আমিও না এখন এই বাড়ির বউ, তোমার ছোট যা। তাই আমার সাথে কোনো কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে কথা বলো। হ্যাঁ সিমি দিদি, তুমি যদি কালসাপ হও তাহলে আমিও কিন্তু ওঝা। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, ভালো হয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি বদলাবে না। আমার ভুল। তুমি বদলাবে না আমার জানা উচিত ছিল, কারণ তোমার মতো মানুষ কখনো বদলাতে পারে না। একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি। আমি বদলাবো না, কিন্তু মিতুল
এই কথাগুলো তুমি বাড়ির সবাইকে প্রমাণ করবে কি করে? যাও না, প্রমাণ করে দেখাও দেখি, যাও। করব, নিশ্চয়ই প্রমাণ করব। আজকে তোমার বুদ্ধির জোরে তুমি পার পেয়ে গেলে বলে ভেবো না রোজ রোজ পার পেয়ে যাবে। এরপর যেদিন তোমায় আমি ধরতে পারবো, সেই কাজটা। কোন কাজটা? সেই কাজটা। আরে কোন কাজটা বলবি তো? যেটার জন্য আমাদের বাড়িতে বিদেশিরা এসেছিলেন, সেই কাজটা আমরা পেয়ে গেছি। সত্যি বাবা। বাবা, মিতুল শুধু আমাদের বাড়ির জন্য নয়, বিজনেসের জন্য কতটা যোগ্য সেটা দেখো। হ্যাঁ, গাধা কোথাকার, তুই আজকে বুঝলি? আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম। হেসে নাও মিতুল, হেসে নাও। তোমার কান্নার দিন শুরু হলো বলে। যাই, আমি এগুলো ঠাকুর ঘরে রেখে আসি, কেমন? আরে রনু, কি হচ্ছে রে নিচে? ওই মিতুলের প্রজেক্টটা স্যাংশন হয়ে গেছে বলে ওকে নিয়ে আবার মাতামাতি শুরু হয়েছে। দাদু আর বাবা তো একেবারে উচ্ছ্বসিত। তুমি দেখবে একটু বাদে ওকে কাঁধে করে নিয়ে ওরা একদম ব্যান্ডের সাথে প্রসেশন বার করবে। বাড়ির বউ এত বড় একটা কাজ করেছে, মাম তুমিও যাও না, গিয়ে জয়েন করো ওদের। দাঁড়িয়ে আছো কেন এখানে? তুই কি আমাকে নিয়ে ঠাট্টা করছিস? আমার এসব আর সহ্য হচ্ছে না। রোজ রোজ বাড়িতে একই নাটক দিচ্ছি, দম বন্ধ হয়ে আসছে আমার। ডিসকাস্টিং। হাসুক মম, মিতুল যত ইচ্ছে হেসে নিক। কে বলতে পারে কখন পাশা পাল্টে যায়। আরে রনু, আমি যে পাসওয়ার্ড চুরি করে এনে দিয়েছিলাম তোকে, তুই আবার কিছু করেছিস নাকি? কিছু ভুলভাল করেছিস? যাই করে থাকিস না কেন রনু, প্লিজ প্লিজ তুই ধরা পড়ে যাস না বাবা। এক লক্ষ। আপনি ওদের 1 লক্ষ টাকা কোট করেছেন। অসম্ভব। অসম্ভব হলে কি আমরা এইভাবে অফিস ফেলে ছুটে আসতাম? কিন্তু আমার তো পরিষ্কার মনে আছে বাবু, আমি 10 লক্ষ টাকায় বাজেট পাঠিয়েছি। তাই? হ্যাঁ। তাহলে এটা কি? দেখি। আমি একবার দেখি, দাঁড়াও। ও মাই গড, এটা পুরো শূন্যের গন্ডগোল হয়ে গেছে এখানে। আপাতত এই রিয়াকশনটুকুই থাক, নয়তো আবার আমাকে সন্দেহ করলে আমি বিপদে পড়বো। এত বড় ভুল আমি করতে পারি না, আপনারা বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি এই কাজ করিনি। চুপ। ব্যাস, আপনাকে তো কিছু বলাও যাবে না। কিছু বলে আপনার চোখে জল চলে আসে। এবার ঝামেলা শুরু হলো বলে। ও, অনুরাধাকে দেখাতে হবে তো, ভিডিও করে নি।
পিসিমণি তুমি একটু বোঝাও না ইন্দ্রবাবুকে, আমি সত্যি বলছি পিসিমণি, আমি জানি না এটা কি করে হলো, আমি বারবার করে মিলিয়েছি, আমি 10 লাখই পাঠিয়েছিলাম, আমি সত্যি বলছি, কেউ আমার কথা বিশ্বাস করছে না পিসিমণি। মিতুল মিতুল এখন তর্ক করিস না, দেখ বুঝতেই তো পারছিস এত বড় একটা লস হয়ে গেছে, এখন কারোর মাথা ঠিক নেই মা। দেখ তোকে যদি কেউ ছোট বড় কোনো কথা বলে বসে তুই কিন্তু গায়ে মাখিস না, কেমন? তুই তর্ক করিস না মা। হ্যাঁ আপনি আমাকে বকবেন তো, মারবেন, আর আপনি বকুন মারুন যা খুশি করুন, কিন্তু আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি দাঁড়ান। বলছি। মিতুল, আপনার সমস্যাটা কোথায় জানেন তো? আপনি যখন একটা কথা বলতে থাকেন, বলতেই থাকেন, অপরজনে যে কিছু বলার আছে বা বলার থাকতে পারে সেটা আপনি একবারও ভাবেন না, আর এটাই আপনার প্রবলেম। দেখুন মিতুল, আপনি যে এরকম একটা ভুল করেছেন তাতে কিন্তু আমি রেগে যাইনি। আপনি যে ডিফেন্ড করছেন, আপনি যে বারবার বলছেন, বারবার যে কৈফিয়ত দিচ্ছেন আমি করিনি, এটাতে আমার প্রবলেম। কেন বলছেন? নিশ্চয়ই ভয় পাচ্ছেন যে সবাই মিলে আপনাকে বকাবকি করবে। আপনাকে আমি বলে দিচ্ছি, কেউ যদি আপনাকে কিছু বলে আপনি তাদেরকে বলে দেবেন কাজ করলেই ভুল হয়, বুঝতে পেরেছেন? যারা কাজ করে না তাদের হাত থেকে কোনো ভুল হয় না। তাদের নিয়ে কেউ মাথাও ঘামায় না। আপনি কাজ করেছেন, ভুল হয়েছে, তাতে কথার কিসের? হোয়াট দ্য হেল, এই আমি কোন ইন্দ্রজিৎ লাহিড়িকে দেখছি? মিতুল, আমি সত্যি আপনাকে নিয়ে আর পারি না। এই প্রজেক্টের জন্য আপনি এত কিছু করলেন, শেষে গিয়ে না একটা শূন্যতে ভুল করে ফেললেন। আমি আপনাকে কতবার বলেছি বলুন, হড়বড় করবেন না, ঠান্ডা মাথায় কাজ করবেন। এই ইন্দ্র, তুই জানা ওকে গিয়ে একটু বোঝা না। পিছুনি, তুমি তো চেনো ওকে, আমি বললে থোড়াই শুনবে। ও এখন জেদ ধরে বসে থাকবে, আমি যাই বলি না কেন। ও এখন ভাববে ওর জন্য আমাদের কোম্পানির বড় লস হয়ে গেছে, আর এটা ভেবে ভেবেই পাগল অবস্থা হবে। তা বলে মেয়েটা ওইভাবে কষ্ট পাবে আর আমরা বসে বসে সব দেখবো? পিছুনি, তুমি তো ওনাকে চেনোই, এখন হাজার বোঝালেও আমার কোনো কথা শুনবেন না। একবার যখন ভেবে নিয়েছে ওনার জন্য আমাদের কোম্পানি টাকা লস হয়েছে, ব্যাস সেটা ভেবে ভেবেই এখন ওনার পাগল অবস্থা হবে। না, এটা একটা উপায় আছে। এই কলি, গুগলি কোথায়? ওর মনে ওপরে। মিতুলকে একজনই ঠিক করতে পারে, সেটা হচ্ছে আমাদের গুগলি। এই তো দাদু ভাই একদম ঠিক কথা বলেছে। ইটস ওকে, থ্যাংক ইউ। অনুরাধাদি ফোন করেছিলেন না? হ্যাঁ। কেন? এই তো সবে গেলেন, কিছুদিনের মধ্যে ফিরেও আসবেন, এর মধ্যে এতবার করে ফোন করা কি আছে? কি বলছিলেন ফোনে উনি? মিতুল, আমরা যে টাকাটা লস করেছি সেটাতে রিকভার করতে পারি তার জন্য সেটা অফার করছিল। বাট আপনি এবার রেগে যাচ্ছেন কেন? রেগে তো যাবোই, 100 বার রেগে যাবো। অফার করছিল মানে ও কেন এসবের মধ্যে মাথা ঘামাবে? আমাদের কোম্পানির ক্ষতিটা তো ওর দেখার দায়িত্ব নয়। ও তো এসব দেখে না আমাদের অফিসের, না ও তো রিয়েল এস্টেটের দিকটা দেখে। হ্যাঁ আমি মানলাম আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কন্ট্রাক্টে একটা ভুল হয়েছে, সেটাও আমার জন্য হয়েছে। শোধরাবো আমি, অনুরাধাদি নয়। ও কি আছে বারবার করে ফোন করার, তো আপনাকে এত ফোন করে কেন? আমি একটু আগে বলছিলাম না, আপনার এটাই সমস্যা, কোনো কিছু না ভেবে দুম করে রেখে যান। আপনি ঠিক ছিলেন, যে অনুরাধার নামটা আমি বললাম ব্যাস বুম বাস্ট হয়ে গেলেন। কেন বলুন তো? ও তো ভালো চেয়ে ফোনটা করলো। ভালো যতই চাক, আমি যদি কোনো ভুল কাজ করে আপনার কাছে আমি ছোট হয়ে যাই, তাহলে ভালো হব আমি, অনুরাধাদি নয়। ও যতই আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করুক না কেন। মিতুল, আমি একটা জিনিস সত্যি বুঝতে পারছি না, মানে এখানে ভালো খারাপ হওয়ার প্রসঙ্গটা আসছেই কেন? পুরো 1 লাখ টাকা বাজেটই দেবে বলেছে না? ঠিক আছে,
মিতুলও প্রতিজ্ঞা করলো। তোমার পাশেই বসলাম, না মানে বললো যখন কলি, মনে হচ্ছে হাওয়া গরম আছে, বেশি হাসাহাসি করা যাবে না। হ্যাঁ, চুপচাপ থাকো। হ্যাঁ ওর কথা, চুপচাপ থাক, বেশি দাঁতটা বের করিস না, ঢোকা ওটা। আচ্ছা এত রাত হয়ে যাচ্ছে, মা কি করছে কে জানে। মা না খেতে বসলে তো আমিও খেতে বসতে পারবো না। দেখি তো মা। মাথা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মেমেন্টো বানানোর ভূতটা নেমেছে। একদম। ইন্দ্রবাবু, মিতুলের ঘাড়ে ভূত চাপলে সে ভূত এত সহজে নামে না। আমার স্ট্যাচারের একজন শিল্পী এরম একটা দোকান থেকে কচুরি খেলে স্ট্যাটাসের তো একদম গ্যামাক্সি। যাকে একদিন খেলে কেউ দেখবে না, জানবে না, বুঝতে। দাদা গরম গরম ভাজছো না? হ্যাঁ, হেভি তেল দাও, তাই তো? যাকে একদিন তেল খেলে কিছু হবে না, প্রচুর হাঁটছি। দাও দেখি 4টে। ওটা তরকারি না? হ্যাঁ, অল্প লঙ্কা দিয়ে ভালো করে কষি কষি তরকারি দিয়ে দাও আমার 4টে কচুরি। যদি কেনা নেবে। জবর খবর, দূর খবর কাগজে কিচ্ছু নেই। এক্সক্লুসিভ নিউজ আমি দেবো আপনাকে, পরে দেখবেন। কাগজ তো পরে মিশো কি করছো নাকি? আরে কি আরে সুমি, কোথায় যাচ্ছ তুমি? দাও। আরে মায়ের পুজোর ফুল এখন কোনো কাজে লাগবে না। এখন আমি আপনাদের যেটা বলবো সেটাই করতে হবে। মাথাটা খারাপ আছে নাকি? সকাল তুমি কি শুরু করলে? হ্যাঁ, আমার হাতে কাপ নিয়ে নিলে, ও হাতে কাগজ নিয়ে নিলে, ও তো ফুলের সাজিয়ে তুলে নিলে। এই তো মাথা ঠিক আছে তো? শুরু করতে পাখিটার মতো, বুঝলি? টুকটুক করে সব জিনিস তুলে নিচ্ছি আর কি। হ্যাঁ প্লিজ বলো আসুন একটু এদিক। আজকে আপনি আমাকে যতই অপমান করুন, আমায় নিয়ে যতই মজা করুন, আমি গায়ে মাখবই না। কারণ এক্ষুনি আপনাদের এমন একটা খবর আমি দেবো যেটা শুনে আপনারা একেবারে হিলে যাবেন। দাঁড়ান, মনে পড়েছে। দিদি, রনো, সিমি, শোনো। হ্যাঁ শুনছি। বন্ধ করো। তোমার কিছু বলার থাকলে পরিষ্কার করে বলো। তোমার হাতে প্রচুর সময় থাকতে পারে, আমাদের তত সময় নেই। একটু সময় খরচা করুন না। বলছি কি, একবার
মিতুলকে ডাকুন না। কেন কেন মিতুলকে ডাকবো কেন? ওর যখন সময় হবে ও নিজেই নেমে আসবে, তোমার তো ব্যস্ত যাবে না তো। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবু ওই মুক্ত কণ্ঠে একবার ডাকুন দেখি মিতুল। বাবা তো তোমায় বললো, শোনো আমাদের তো সময় নেই। হ্যাঁ কাগজটা দাও, কাগজটা পড়ি। আমি এইটুকু সময় পাই কাগজ পড়ার জন্য। যাও একটু একটু প্লিজ ডাকুন না, আমার কথাটা রাখুন না সকাল সকাল। মিতুলকে ডাকতে হবে। হ্যাঁ একটু ইয়ে ডাক তো মা, ডাক 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 ডাক। মিতুল, আয় মিতুল, মিতুল। আরে কি মিতুল তো ঘরে নেই? হ্যাঁ আমি তো বললাম নিচে আছে। না, এখানে তো আসেনি। ভাগ্নে ইন্দ্র, এসো এদিকে এসো। আমি তো প্রথমে ঘুম থেকে উঠেছিলাম এই বাড়িতে, আমি তো মিতুলকে দেখিনি। এসো না এদিকে এসো ভাগ্নে ইন্দ্র। বলছি আমার কথা তো কোশ্মিন কালে আপনারা কেউ বিশ্বাসও করেন না, ভরসাও করেন না। সেই জন্যে আগে প্রমাণ করলাম, দেখিয়ে দিলাম। এরবার আসল ঘটনাটা বলো। হ্যাঁ বলো বলো। বলবো? হ্যাঁ বলো না। অর্কদা, আমার মনে হচ্ছে মামু কিছু টের পেয়েছে হয়তো। ঠিকই বলেছ কুলি, ওই কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আরে বাবা, যতই ডাকাডাকি করুন না কেন, মিতুলকে ডেকে সারা তো পাবেন না, ওকে এখানে পাবেনও না। তার কারণ হচ্ছে সিম্পল, মিতুল এখন বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? ভ্যান টানতে। হ্যাঁ ভ্যান? ভ্যান টানছে মানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।